একসাথে যখন তিনটে বউ বাড়িতে চলে আসে তখন ছেলেটার কি অবস্থা হয় দেখো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই শামিম ব্লগস। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের লোকেশনটা দেখো, একবার দুর্দান্ত লোকেশন। এই লোকেশনে আমাদের ভিডিও শুটিং হচ্ছে আজকে আর হবে। চাচা হচ্ছে আমার আব্বা, ঠিক আছে? এটা হচ্ছে আমার ড্যাড। আব্বাকে খুব ভালোবাসি, বাপ্পাকে ভালোবাসা খুবই দরকার। বাপ্পাটা ভিডিও করি, নো টেনশন। চলো। তোর এই বাড়ি থেকে না আমার বাথরুমটা যথেষ্ট ভালো। আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবো না। তুই থাক, আমি চলে আরে যাব। শুন শুন শুন, আমি তোর পা ধরছি, শুন না শুন শুন। আমাকে 2 দিন সময় দে, হ্যাঁ? তারপর আমরা ওখানে শিফট হয়ে যাবো। ওটা তো আমাদেরই থাকছে, কারোর তো আর লিছে না। আমি তো বলে থাকতে পারবো না। আর 2 দিন সময় দে। এভাবে চলে যাচ্ছিস, আমার মনটা কত কষ্ট হচ্ছে জানিস? দুটো দিন তো মানে 48 ঘন্টা। 48 ঘন্টা যদি 1 মিনিট বেড়ে যায় না, আমি এই বাড়িতে কিন্তু এক মুহূর্ত থাকবো না। কথা না মনে থাকে। এদিকে এদিকে। ওই ঘরটায় ঢুক। শোন, তাহলে আমি চাল ডাল আর সবজিটা নিয়ে আসি, হ্যাঁ? অনেকদিন বাড়িতে আসেনি তো। যা ভাই লাগে তোর। তো গাইজ আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে তো 3টে নায়িকা নিয়ে ভিডিও হচ্ছে। আর এই যে শামিম ভাই ক্যামেরা করছে। শামিম ভাই যদি ক্যামেরা করে তাহলে ভয়েসটা করছে কে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ওইদিকে কিন্তু মুর্শিদ ভাই চেয়ারগুলো ঠিক করে নিচ্ছে। আর মাইনুল ভাই কিন্তু ব্যাংকের ম্যানেজারকে নিয়ে আসবে এখানে, কারণ মাইনুল ভাইয়ের বোর অ্যাকাউন্ট থেকে মাইনুল ভাই লোন নেবে, দিয়ে এই বউটার সাথে 2 মাস থাকার পরে আবার চলে যাবে, দিয়ে অন্য কোথাও গিয়ে আবার বিয়ে করে আবার বইয়ের অ্যাকাউন্ট থেকে লোন নেবে। এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর গল্প। তুমি যেভাবে লিখতে লেগেছো, ওখানে এক মিনিট এ লাগিয়েছো। উসালা মেকআপ করছে, একবার ব্যাগ থেকে বাহির করলো, ব্যাগটা রাখলো, পাগলা দেখাতে হবে না। শার্ট করলো, পেনটা খুললো, ব্যাগের বই নিলো। 2 লাখ টাকা শোধ করবে রে। এই তুই 2 লাখ টাকা লোন নিচ্ছিস, সেই লোন তোর কে শোধ করবে? এত টাকা কে শোধ করবে? আমি ছাড়া তোর কে আছে? আমাকে শোধ করতে হবে। কেডা লিয়ে দেবেন? এই যে লোনওয়ালা, হাতে স্পিড দাও। হাতে স্পিড দাও। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের শুটিং হচ্ছে এখানে। শামিম ভাই ক্যামেরা করছে, আর ওইদিকে কিন্তু মাইনুল ভাই ডায়লগ বলছে, আর ওইদিকে আবার তিশা ম্যাডাম ডায়লগ বলছে। আর আমাদের সেরু ভাই হচ্ছে আজকে ব্যাংকের ম্যানেজার। তো সেরু ভাইকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর মাইনুল ভাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ওই সাইডে মুর্শিদ ভাই আর মাইনুল ভাইয়ের আর দুটো বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটিং দেখছে। কি আর করবে বলো, এদিকে শুটিং হচ্ছে আর ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটিং দেখছে। মাইনুল ভাইয়ের বুদ্ধি কত দেখো, বউয়ের অ্যাকাউন্ট থেকে লোন নিচ্ছে, যদি পরে ডিভোর্স হয়ে যায় তাইলে কিন্তু লোন বউ শোধ করবে, মাইনুল ভাই শোধ করবে না। আর আরেকটা কথা বলি তোমাদেরকে, অনেকে আমাকে কমেন্টে বলে যে তিশা কি সত্যি মাইনুল ভাইয়ের বউ? না, একদমই না, শুটিংয়ে বউ সাজে তাই। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আরে শালা এই ছোট একটা বাচ্চা হবে। চলো, কইনা কথা বলছিস তুই। হ্যাঁ দেখো না। বসবে কোন দিকে? দাদা, আপনি কবে থেকে লোন এই দিয়ে লোনের শুরু চাকরি করছেন? করছেন? আমি হচ্ছে লকডাউনে চলো। চাকরি পাওয়ালো। লকডাউনে ধন্যবাদ স্যার, আপনার সাথে কথা বলে খুব অত্যন্ত আমার ভালো লাগলো। ক্যামেরা, ও হাই হাই হাই। এবার আর একটা নতুন সিন হবে এখানে। ছাইনা বল। তোমার মেরে ফোন আমি কোথাও বলো। হ্যাঁ। এই কুত্তা, না না তোর স্বামী কোথায়? তোর স্বামী না, কোথায়? করতে নেই। তোমরা যে আমার স্বামীর নামে গাল দিচ্ছ, আমার সাথে ঝামেলা করছো, এরকম সাইনা বলবে আমি তো স্বামীর প্রথম বউ, ইয়ে বলবে, আর আমি, তুমি বলবে আমি তো স্বামীর দ্বিতীয় বউ, দ্বিতীয় বউ। আর আমি শুশু আনবে দেখবে। আমি বাদো আর দুটো বউ আছে এরকম। আর আমি কিন্তু এই ক্ষেত্রে কুকুরের ওর দেখছে, বুঝলে? ওই ব্যাগ থেকে, ওই ব্যাগ থেকে দিই। এখান থেকে দিই, এখান থেকে। এই তাহলে এখানে না তোরা ছিলবো, দেখ হ্যাঁ, পালাবে না। তোরা ছিলবো, ওকে মাইনে দিতে পারবো কাঠে দিবে। আমি বলছি, হ্যাঁ এটা বলো তো তিসার, এরা কিন্তু দুজনে দেখে গেছে, বুঝতে পারলি? মাইনের টুকু মেরে দেখছে, আর দেখা মাত্র তিসার দিকটা দাঁড়া, তোর তোর দেখতে দাঁড়া, তুই এদিকে দৌড় মারছে, একটু দৌড় মারলো, কাঠ হয়ে গেল, বুঝতে পারলি? গাইস তোমরা দেখো মেয়ে ছেলেরা কিভাবে ঝামেলা করে তা।
দেখো সিনটা এদিকে এসে দেখো তোর স্বামীকে ডাক, তাহলে বুঝতে পারবি কে আমি। কই আপনার কি হয়েছে আমাকে বলো? ও ডাক মা, তোর স্বামীকে। ভয়েসটা আমার ভিতরে আসছে না। সুগার শক্ত করবি? ডাক তোর স্বামীকে। তুমি কে সেটা তো বলবে। চলো 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 চলো, তুমি এসো। তোর স্বামীকে আগে ডাক, তাহলে বুঝতে পারবি। আরে আমার স্বামী নেই বাড়িতে, তুমি আমাকে বলো। এই হারামি, তোর স্বামী কই? তোর স্বামীকে ডাক তাড়াতাড়ি। আমার স্বামী তো বাড়িতে নেই, তুমি কে? তুই আমার সংসার ভেঙে দিতে তুই হানিমুন করতে বসেছিস? তোর হানিমুন করে বের করতে থাম আমি। তুমি আমার স্বামী না তো ডাকছো কেন? তুই কে? আমি আর বউ। আমি তোর বউ, তোর আমি কে? না দাদা ভুলে গেল আমি কে তো ওর নাম আমি আর বউ, তুই যদি মারবো হোস্টেল আমি কে? তুই বল, তুই আমার স্বামী স্বামী করছিস না, তোর নাম ধরে ডেকেছে বলেছে মাইনুল ছুরি। বাবা, কিসা? হারামি দাঁড়া, আজকে তোর একদিন কে আমার একদিন কে? ঠিক আছে চলো মাঠে। ওইদিকে তিন বউয়ের সাথে ঝামেলা হয়েছে আর এইদিকে কিন্তু মাইনুল ভাই টুকি মেরে মেরে দেখছে। দেখো এই দেখো, দেখে নিয়েছে তিশা ম্যাডাম। এবার কি অবস্থা হবে মাইনুল ভাইয়ের কোনো ঠিক নাই গো। চলো চলো চলো। এই তিনটে নায়িকার উপরে শামীম ভাইয়ের এত রাগ ছিল কি বলবো তোমাদেরকে গাইজ। টেক যদি 7-8 বার লেয় তাইলে মেয়েদের কি অবস্থা হবে ভাবো। মানে হাঁপাতে লেগেছে, কি বলবো জানা চলছে না। মাইনুল ভাই পর্যন্ত এলে গেলছে, তাইলে মেয়েদের কি অবস্থা হবে তোমরা একবার ভাবো। জীবনে তো মনে হয় না এইভাবে কোনোদিন দৌড়াইছে, তা আজ মনে হয় লাইফে প্রথম এইভাবে দৌড়াচ্ছে। একটু আগা পেছু চলো, একজন আসো আর একজন বেরাও। মা গো মা, এই ছোট রাস্তাটা ধরে যায় না। এই সিনের এটা হচ্ছে শেষ শট। তো আমাদের তিনটে নায়িকার তো জান চলছে না, কি বলবো। শামীম ভাই এবার অ্যাকশন বলবে হয়তো। আর মানে তিনটে মেয়ে যখন মাইনুল ভাইকে ধরবে, ধরার পরে পার্ট 2 এ আসবে কিভাবে মাইনুল ভাইকে গাছে বেঁধে মারবে, তোমরা শুধু দেখবা। তো গাইজ ওইদিকে মাইনুল ভাইকে ধরেছে আর এদিকে পেছন থেকে আমাদের শেরু ভাই ওই 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 লিয়ে আসো তাই করছে। নেক্সট শট আমাদের শেরু ভাই ক্যামেরা করছে। আপন কা শট হ্যাঁ না, এই কারণে শেরু ভাই ক্যামেরা করছে। লোন চাইতে এসছি বাড়িতে, তো কি অবস্থা দেখো, আমাকে কেটে ফেলছে। না 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 না, এই বাড়িতে আর কোনোদিন আসা যাবে না। চাইতে আছে কি ভাই? আবার নতুন একটা লোকেশনে চলে আসলাম। এখানে আর একটা শট করতে করতে জীবনটা শেষ, কি বলবো তোমাদেরকে গাইজ। মানে একটা ভিডিওর পেছনে কত যে পরিশ্রম লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই লোকেশনে যেতে যেতে দিন চলে যায়। তো গাইজ তোমাদের যদি ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আবারও নতুন একটা কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এতটুকুই।